Hello guys, welcome back to my channel. Assalamu alaikum. This is Admutasi. So আজকে আমরা একটা টাওয়ার খেলবো, বাট আমি একটা ভুল করে ফেলছি। সেটা হচ্ছে আমি মানে 25% করে ফেলছি টাওয়ারের, বাট আমার ভিডিও করা করবো আমার মনেই নেই। সো এর জন্য অ্যাকচুয়ালি সরি। তো বেশি বক না করে আমরা শুরু করি। ওকে গাইস, কমেন্টে একটা নাম্বার আপনারা স্প্যাম করতে হবে আপনাদের। হচ্ছে আপনাদের চ্যানেল, আর সেই নাম্বারটা হলো 67। ইয়েস ইয়েস। আমার এখন 35%। আমার লিল প্রো আমার সাথে খেলতেছে। ও আপাতত ওর পার্সেন্টেজ হচ্ছে 8%, আর আমি হলাম 30%। মানে ও মাত্র খেলা শুরু করছে, বাট আমি এই 2 মিনিট আগে শুরু করছি, তাই আমার হয়ে গেছে। মানে আপনারা বুঝতে পারছেন আমরা কত আমাদের 2 মিনিটে আমার এত পর্যন্ত এসে গেছে। আমি 2 মিনিটে বাবা আমি 4%। 2 মিনিটে আমি তো বেশি কত পার্সেন্ট জানো? 2 মিনিটে আমি বেশি 18-এ বেশি বলি। একটু বেশি আমার জন্য হয়েছে। আমি বলছি 37 মিনিট। Are you serious? Yeah, I am serious. 37 তো এক্সিস্ট করে না। আমি 37 স্টেজে বলো, এখন 38 39 কি হয় বলতে পারো? কি 30 প্লাস 37 মেটা আর কি আমার কি বলতো কি 30 প্লাস 30 বলো 67 30 প্লাস 37 মানে 67 আর 67 ও গাইস, আপনারা যদি স্কিপ সুনামি ফর ব্রেন রক্সের ভিডিও দেখতে চান তাহলে আপনারা সাজেস্ট করতে পারেন, আমি সেটারও খেলবো। আমার অলরেডি গ্রাইন্ড করা আছে, মানে এটা আমার মেন অ্যাকাউন্ট না, আমার আগেও আরেকটা অ্যাকাউন্ট ছিল। সেই অ্যাকাউন্টে আমার কাছে 500টা ডিভাইন ছিল প্রত্যেক দিনই, মানে আমি 2টা করে সেলেস্টিয়াল পেতাম। আপাতত আমার এই অ্যাকাউন্টে মনে হয় সেলেস্টিয়াল আছে কয়েকটা, আমার ঠিক মনে নেই। লাস্ট মনে হয় 2 মাস আগে খেলছি। সো আপনারা যদি চান স্কিপ তাহলে আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন, আমি খেলবো আমার ভাইয়ের সাথে। বাইরে আমার ভাইয়েরও চ্যানেল আছে, যার নাম হলো আনাফ খান আব্দুল্লাহ। আপনারা ওর চ্যানেলও সাবস্ক্রাইব করুন, আর আমিও আপনারা সাজেস্ট করতে পারেন। আমি খেলবো ব্রেনরক্স খেলবো একসাথে। হ্যাঁ, এই যেমন একসাথে খেলতেছি ভিডিও করে। আর তুমি কত স্টেজে? 24। আমি তোমার 2x। আমি 48 24। তুমি লাইক করো না? পার্সেন্ট বুঝাইতেছে অ্যাওয়ার্ড পাইতেছে কিসের? আমি লেখা আছে স্টেজ, আমি 44-এ।
গাইস 50% আমাদের টাওয়ার শেষ। জানি ব্রো, আমি তোমার সাথে করবো না। তুমিও তো ভিডিও বানাতে পারো। ওই 50% করে এখন মনে হয় একটু হার্ড হয়েছে, মানে আমার জন্য একটু স্ট্রাগল করা লাগছে মাত্র। আর গাইস এইটা শিফট ব্লগ নেই, আর যারা যারা শিফট চেনেন তারা লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন শিফট ব্লগ। শিফট ব্লগ দিলে আপনারা মানে পার্কোরিং অনেক ইজিলি করতে পারবেন। আমি এখন পর্যন্ত একদম বাট চেক পয়েন্ট থাকার কারণে আমি সাধারণত টাওয়ার চেক পয়েন্ট থাকি না, কিন্তু এইটা জানি না কেন আপনারা যারা কোনো বেরিজ প্রিজন বা এরকম কোনো অবস্কেপ চান তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি ওটা নিয়েও ভিডিও বানাবো। আর মুখ পড়া যাবে না, আমাকে আর সকাল সকাল গেমার থেকে প্রো আসি। আমার ভাই শখের গেমার থেকে বেশি প্রো, বিকজ শখের গেমার খালি চিল্লায় আর মরে, বাট আমরা চিল্লাই না, মানে চিল্লাই মাঝে মাঝে সামটাইমস, বাট আমরা জোরে জোরে একেবারে কিওটিকভাবে চিল্লাই না, যেমনি শখের গেমার চিল্লাই। আমি তো স্ট্রংগেস্ট। ও গাইস, বাই দ্য ওয়ে, আপনারা কি স্ট্রংগেস্ট ব্যাটল গ্রাউন্ডসের ভিডিও চান? বাই দ্য ওয়ে, আমার সিরিজ আছে ব্লগসপুরে, এই ব্লগসপুরটা আমরা কন্টিনিউ করতে আসি। আর পরেকে আবার আমার জিজ্ঞাসা করতে পারেন যে আমি কি ফ্রুট ইউজ করি ব্লগসপুরে। আমি ইউজ করি গ্র্যাভিটি। আমার গ্র্যাভিটির M1টা এডিটিং করা হয়েছে না, আমার গ্র্যাভিটির শোকেসেরও একটা ভিডিও আছে। আমার ফাইটিং স্টাইল হলো ড্রাগন ব্রেথ, যেটা আমি রিসেন্টলি অবটেন করছি। আরেকটা আমার শর্ট হইলো পিসেন্টো, আমার গান হইলো ম্যাগমা ব্লাস্টার, আর আমার ফিশিং রড হয়েছে কমনটা। আমি ফিশিং রড আপনারা দেখতে চান ফিশিং রড ফিশিং ব্লগ, তাহলে আপনারা আমার সাথে সাজেস্ট করতে পারেন, আমি করব। আমার বিল দেখেছি আমার ভাই আনাফ ইউজ করে একটা গোট ফ্রুট, যেটা হলো গোটেড গ্যাস। সব কিছুতে অলরাউন্ডার, মানে আপনারা যদি আমার কাছে জিজ্ঞাসা করেন যে এমন একটা মিথিক্যালের ব্যাপারে বলেন যেটা গ্রাইন্ডিং টাইম সব কিছুর জন্য বেস্ট, তাহলে আমি সাজেস্ট করবো গ্র্যাভিটি। মানে গ্র্যাভিটি আমি ইউজ করি এর জন্য আমি বলি না, তার কারণ আপনার ফ্লাইটের সাথে সাথে অ্যাটাক করতে পারবেন। এর ফ্লাইটটা হচ্ছে তার সাথে গ্যাস ফ্রুট তো সব কিছুতে অলরাউন্ডার। তারপরে ফার্স্ট অফ অল এটা একটা এলিমেন্টাল বা লোকীয়, মানে আপনি ইমোর্টাল বলতে গেলে, আপনি কেউ ড্যামেজ দিতে পারবেন না যদি, কিন্তু সে যদি ইউজ করে, কিন্তু আপনাদের যে যার সাথে আপনারা মানে কি কেউ যদি আপনাকে ড্যামেজ করতে চায় তার হাকি অন করতে হবে। মানে সব কিছুতেই অলরাউন্ডার। ফার্স্ট অফ অল ট্রান্সফরমেশনের পরে গ্যাস পানিতে ড্যামেজ পায় না, মানে অ্যাওয়েকেন বুদ্ধার মতো হয়ে যায়, বুদ্ধার বাপ। এটা ড্যামেজ M1 আছে, এটা ফ্লাইট আছে। ফ্লাইট অত বেশি ফাস্ট না, বাট অত বেশি স্লো না, মানে প্লেনের ফ্লাইটের থেকে বেশি ফাস্ট। অনেকে ব্লগসপুট খেলা শুরু করে, তো তাদের জন্য আমি আপনারা যদি লাইট ফ্রুট
এবং আইস ফুড হচ্ছে গ্রাইন্ডিংয়ের জন্য বেস্ট। আপনারা যদি এই ফুড দুইটার ভিতরে একটাও না পান তাহলে আপনারা শুধু ব্লেডই ইউজ করতে পারেন, ব্লেড বা ইগল, এই দুটোও ভালো। ইগল এলিমেন্টাল বা লোগিয়ান, বাট ব্লেড শর্ট ড্যামেজ ইমিউন করে, প্লাস ব্লেডের আর ইগলের M1 এই দুটারই ফ্লাইট আছে। আর আমি আপনাদের একটা জিনিস বলি, আপনার বেশি রিয়াল করবেন না। যখন আপনাদের লেভেল ওভার 950 ওভার করবে তখন আপনারা মিথিক্যাল বা লেজেন্ডারি খেতে পারেন। এমনি আপনারা কমন, আনকমন বা রেয়ার এই ক্যাটাগরির ফুডগুলোই আপনারা খাবেন, তার কারণ বাকি ক্যাটাগরির ফুডগুলো এক্সের মানে তার কারণ বাকি ক্যাটাগরির ফ্রুটগুলোর মাস্টারি অনেক বেশি। যেমন প্রত্যেকটা মিথিক্যালেরই মাস্টারি হলো 300। তো কথা বলতে বলতে আর দেখতে দেখতে গাইস আমি 78% আমার কমপ্লিট হয়ে গেছে। বাবা আমি ভয় পেয়েছি যে পড়ে গেলাম। ওই দেখো আমি পড়ছি, আমি আসছি আবারও। আমি তার আগে 2বার পড়ছি গাইস, আগে একবার পড়ছি। 79 গাইস, 80 পড়ি নাই তো। গাইস আপনারা কি অ্যানিমে লাভার? তার কারণ আমি অ্যানিমে লাভার, আমি অনেক অ্যানিমে শেষ করছি, অনেকগুলো নিউ জেনারেশনের অ্যানিমে শেষ করছি। ওয়ান পিস আমার শেষ, মানে ওয়ান পিসের নিউ এপিসোডের জন্য আমরা জাস্ট ওয়েট করতেছি। আর নারুটো আমার শেষ, বোরুটো শেষ, নারুটো সুপিরিয়ান শেষ, আর বোরুটো ব্লু ভোল্টেক্স এখন চলতেছে। ড্রাগন বল জি আর ড্রাগন বল সুপার আর ড্রাগন বল ডায়মা সবই শেষ। আপনারা চাইলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আমার ওয়ান পাঞ্চ ম্যানও শেষ, আমার অনেক অ্যানিমে শেষ, বাট এখন পর্যন্ত আমি জেজেকে আর ব্লিচ এবং সোলো লেভেলিং দেখি নাই। সোলো লেভেলিং কেমন? সোলো লেভেলিং আমার অনেকে সাজেস্ট করছে, আমার বেস্ট ফ্রেন্ড সাজেস্ট করছে, মানে এটা মানে অনেক ওরা প্লাস। আর সোলো লেভেলিং হচ্ছে আপনি যাই হোক না কেন আপনার বুক কাঁপবে, মানে মেন ক্যারেক্টার আমার ফ্রেন্ড বলছে যে মেন ক্যারেক্টার আগে নাকি অনেক নুব ছিল, মানে অনেক দুর্বল ছিল, পরে অল্প কয়েকটা এপিসোড পরেই ওরা আলাদা লেভেলে চলে গেছে। চ্যাংজিং উ মেয়েরা গাইস আপনারা কি কখনো ফিশিং করেছেন? তার কারণ লাস্ট ডে আমরা ফিশিং করেছি, আর আমরা শোল মাছের পোনা দি ফ্রাই অফ দি নেকেড আমরা পেয়েছি 7টা। নর্মাল শোল মাছ আমরা পেয়েছি 7টা, এবং এমনি টাকি মাছ আমরা পেয়েছি 2টা, একটা অনেক বড়। আর এটা এই 9টা ফিশ আমরা ধরছি আমি আর আনাফ। আগে শোল মাছ ছিল 8টা, বাট একটা মাছ মারা গেছে। আমার ছোট বোন আমার গাইড করছে, আমার ছোট বোন আর আমার ব্রাদার কোথায় ফিশ যাইতেছে, আর আমি ওদের গাইড অনুযায়ী আমি ওদের গাইড অনুযায়ী ওয়েট গাইজ আমি গ্র্যাপলিং হুক পেয়েছি, বাট আমি এটা ইউজ করবো না, তার কারণ আমি এটা আমার হাতে কমপ্লিট করতে চাই। গ্র্যাপলিং হুক চিটিং এর আর এটা যারা পারে না বা নুব তাদের জন্য গ্র্যাপলিং ওয়েট আমি টেন্টগুলোর ভিতর দিয়ে হতে যাইতে পারতাম। ওয়েট এগুলোর ভিতরে এন্টার করতে যারা গ্রুপ বলে
কালকে তারাই নেব তাই না দাদা? ইয়েস। আর গাইস, ব্লগস ফুডে আপনি কোন ফুড সব থেকে বেশি হেট করেন তা বলবেন। হেড করলে তোমার কি করে দিব? আর আপনারা যদি কেউ লাইট ফ্রুট বা বুড্ডা বুড্ডা যদি আপনি হেড করেন তাহলে আপনি বোঝেন। তার কারণ বুড্ডা আমিও হেড করি, প্লাস এটা অনেক অ্যানোয়িং। বুড্ডা এখন আর গ্রাইন্ডের জন্য অত ভালো না। তা বুড্ডা ইউজ করতে হলে আপনার সব স্টেপ দিতে হবে শর্টসে, মেলেতে এবং এবং হেলথে। আর আপনি যদি লাইট বা এরকম কোনো ফুড ইউজ করেন তাহলে তো আপনার ব্লগস ফুডে দেওয়াই ভালো। তার কারণ ফুডস এখানে সব থেকে পাওয়ারফুল রোল প্লে করে। ফুডস এখানে শর্টসের থেকেও পাওয়ারফুল। বাই দ্য ওয়ে, ব্লগস ফুডের নিউ বুলেটিন এবং আপডেট আসতে চলেছে, তার সাথে সামার আপডেটও আসবে। আর এর মধ্যে একটা ফাইটিং স্টাইলেরও আপডেট, একটা না প্রায় অনেকগুলো ফাইটিং স্টাইলের আপডেট আসবে। তার ভিতর হইলো কয়েকটা হইলো ইলেকট্রিক ক্ল ছাড়াও আরও আছে ওয়াটার কুংফু এবং ড্র্যাগন ট্যালন। মানে বাইক করছি গাইস। বাই দ্য ওয়ে, ড্র্যাগন ট্যালন আমি বুঝতে পারছি যে ড্র্যাগন ট্যালন এবং ওয়াটার কুংফু আসবে। তার কারণ হলো এই দুটো ফুড না মেলে মানে এই দুইটা ফাইটিং স্টাইল খুবই মানে জঘন্য টাইপের। মানে ওয়াটার কুংফুটা গ্রাইন্ডের জন্য তাও ঠিক আছে, বাট বাকি ড্র্যাগন ট্যালন আর এগুলা বেশি ভালো না। এখন আমি জানি যে আমি ড্র্যাগন ট্যালনের ডিসরেসপেক্ট করতেছি, বাট ড্র্যাগন ট্যালনের ডিসরেসপেক্ট করলে উজত আমায় অ্যাটাক করবে। সো গাইস, দেখতে দেখতে আমার গেম প্লে শেষ। তো এখন আমি আমার ভাইয়ের জন্য ওয়েট করব। তার আগে কয়েন কালেক্ট করে নিই। ওয়েট, এই অ্যাক্সেসরি সবগুলো কি আমি নিতে পারবো? এগুলো কি আমার জন্য? ও না, এগুলো রোববাক্সের। ওয়েট, আমি কি ম্যাজিক কার্পেট নিতে পারবো গাইস? মোমেন্ট অফ ট্রুথ। ওয়াই গাইস, এটা একটা একটু খারাপ হলো যে আমি এটা এনেছি। ওয়েট, এটা কি স্ল্যাপ হ্যান্ড ব্রো? গাইস, লুক অ্যাট আনা ভাই, তুমি কত স্টেজে? আনাফ এখন 89-এ আছে। ও অলমোস্ট আমার লেভেলে এসে গেছে। ও আমার থেকে দেরিতে শুরু করছে, বাট ও আমার কাছাকাছি চলে এসে দেরিতে বুঝতে পারতেছেন যে আনাফ ইজ আ গোটেড প্রো। আমার স্টেজ আছে 150। ভাই কত স্টেজ ভাই! এই স্টেজ আমার এই মিনিট লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এই মিনিট লাগছে আমার। এটা দেখে আমার কত মিনিট লাগছে? 18 মিনিট 40 সেকেন্ড। সো গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।